নমস্কার বন্ধুরা, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর খুবই শীঘ্রই কিন্তু শুরু হচ্ছে। এসআইআর নিয়ে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। এই মুহূর্তে কিন্তু এসআইআর এর জন্য ম্যাপিং এর যে কাজ, সে ম্যাপিং এর কাজ চলছে। ম্যাপিং জিনিসটা কি যদি বুঝতে না পারেন তো আপনাকে বলে দিচ্ছি। আমার কাছে দেখুন এই মুহূর্তে দুটো ফাইল আছে, দেখতে পাচ্ছেন দুটো ফাইল আছে এই মুহূর্তে। এই যে অপরে দেখছেন এটা হচ্ছে আপনার 2002 সালের নির্বাচন তালিকা। 2002 সালের যে ভোটার লিস্ট, সে 2002 সালের ভোটার লিস্ট আছে। এবং এখানে দেখুন একটা আমার কাছে ভোটার লিস্ট এই মুহূর্তে রয়েছে 2025 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটা। এবং এখানে কিন্তু এইভাবে কিন্তু ম্যাপিংটা কি হচ্ছে, এই যে 2002 সালের যে ভোটার লিস্টটা এই মুহূর্তে আমার কাছে আছে, এখানে এই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল, বর্তমানে 2025 সালে যে ভোটার লিস্টে রয়েছে, এখানে কাদের কাদের নাম আছে সেই নামটাইতে মিলিয়ে দেখা হচ্ছে যে এই দুটোর মধ্যে নাম কাদের ম্যাচ খাচ্ছে এবং অ্যাপিক কার্ড গুলো সেম কাদের কাদের রয়েছে। এটাই হচ্ছে ম্যাপিং। মানে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল এবং 2025 সালে ভোটার লিস্টে যাদের নাম থাকবে, তাদেরকে কোনো রকমই কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে না। তাদের অটোমেটিকলি কিন্তু আপনার রিভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে আপনার ম্যাপিং এর কাজ, সেই ম্যাপিং এর কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। আমি এই মুহূর্তে দুটো পেজ বের করে রেখেছি, 2002 সালেরটাও এবং 2025 সালেরটাও। আপনারাও কিন্তু আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারাও কিন্তু প্যানিক করবেন না, ভয় করবেন না। চেষ্টা করুন আপনারাও 2002 সালের যে ভোটার লিস্ট যেটা রয়েছে সেটাকে অনলাইন ডাউনলোড করে নেবেন। আর 2025 সালেরটা আপনি বের করতে পারেন, নাও করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি বিশেষ করে আরো ভিডিওটাতে ভালোভাবে বোঝানোর জন্যই কিন্তু বিশেষ করে আরো বের করেছি। আমি যদি বলি, আমার পরিবারের বাবা মায়ের যেহেতু 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল, অনেকদিন আগে যখনই ভোটার লিস্ট শো করে ওয়েস্ট বেঙ্গলের যে নির্বাচন কমিশন, তখনই কিন্তু ভোটার লিস্টের যে ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু আমি বের করে নিয়েছিলাম। এবং 2025 সালের লাস্টের যে আপনার পিডিএফ ফাইলটা, সেটাও কিন্তু আমি ডাউনলোড করে আগে থেকে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর পুরোপুরি পেজগুলো কিন্তু আমি বের করি যে ভিডিওটা তৈরি করার জন্য। তো এখানে যে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য, অনেকেই কিন্তু ভয় করছেন যে আমার নাম বাদ চলে যাবে, ও বলছে আমার নাম বাদ চলে যাবে। বিরোধী দলনেতারা বলছে 1 কোটির বেশি নাম নাকি বাদ যাবে। তার বাস্তবায়িত কি? সত্যি কি 1 কোটি নাম বাদ যাবে, না 1 কোটি কম যাবে, না 1 কোটির বেশি যাবে? আমার মতে 1 কোটি নয়, 2 কোটিরও বেশি কিন্তু নাম বাদ যেতে পারে। তো আপনাদের করণীয় কি এই মুহূর্তে? প্রথমে বলবো, 2002 সালে যে ভোটার লিস্টে রয়েছে, সেই ভোটার লিস্টে আপনি বের করে নিন। আপনাদের পরিবারে কার নাম রয়েছে সেটা দেখে নিন। বাবা মায়ের দাদুর যাদের নাম রয়েছে, সেই লিস্টটাকে ডাউনলোড করে বাড়িতে অবশ্যই রেখে দিন। পরে আবার নির্বাচন কমিশন একটা আলাদা করে ওয়েবসাইটেই লিঙ্ক দিয়ে দেবে, যেখান থেকে আপনি সমস্ত ডিটেলস কিন্তু আবার ডাউনলোড করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আপনার এর আগে যখন বিহারে যে এসআইআর হলো, তখন কিন্তু একটা পোর্টালের মধ্যে একটা লিঙ্ক দেওয়া ছিল, বা একটা পেজে দেওয়া ছিল, যেখানে ভোটার লিস্ট ভোটারের যে অ্যাপের নাম্বার লিখলে পরেই 2002 সালে যে ভোটার লিস্ট এবং নতুন যে ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু বেরিয়ে আসছিল। তো সেটা এখনো দেয়নি, সেটা পরে হয়তো দিতে পারে, তখন কিন্তু আরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই মুহূর্তে এই যে 2002 সালে যে ভোটার লিস্ট, সেটা কিন্তু আপনারা অবশ্যই বের করে রাখতে পারেন। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা কি করবেন আপনারা জানবেন। সরকার আপনাদেরকে অবশ্যই 11টা ডকুমেন্টস যে বলা হয়েছে, সেই 11টা ডকুমেন্টস এর মধ্যে যদি একটাও থেকে থাকে, তাহলেই কিন্তু আপনার ভোটার লিস্টের নাম কিন্তু যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। আর যদি আপনাদের কাউরি বাবা মায়ের ছিল এবং আপনার ছিল না হোক, সেক্ষেত্রেও আপনি প্রমাণ ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনার বাবা মা যেহেতু ছিল, বাবা মা যদি থেকে থাকে, তাহলে আপনাদেরও কিন্তু যে ভোটার লিস্টের নাম, সেই নামটা কিন্তু উঠতে কোনো রকম সমস্যা হবে না।